মহেশখালীর শাপলাপুরের কায়দাবাদে গড়ে উঠছে অবৈধ করাতকল। শেফায়েত নামের এক ঠিকাদার এই করাতকলের মালিক বলা হলেও স্থানীয়রা বলছেন এই করাতকলের মূল মালিক স্থানীয় এক জনপ্রতিনিধি ও তার ভাই। বন আইনের বিধিমালায় সংরক্ষিত বনের 10 কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের নিয়ম না থাকলেও তার তোয়াক্কা না করে পাহাড় ও নদীর মধ্যবর্তী জায়গায় বানানো হচ্ছে এই করাতকল। নদীর পাশে এটি হওয়ায় বনের গাছ চোরাই করে নদীপথে পাচারের জন্য সুবিধাজনক স্থান বেছে নিয়েছে বলে দাবি করছেন পরিবেশবাদীরা। করাতকল বসানোর অনুমতি রয়েছে কিনা অভিযুক্ত শেফায়েতের কাছে এটি জানতে চাইলে তিনি বলেন জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। কল বসানোর কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। ভাই অনুমতি নেই নাই, যথাসময়ে গেজেট অনুসারে আমরা সরকারি অফিসে জমা দিয়েছি। ডিসি ওটা করাতকল কমিটির ওটা সভাপতি হিসাবে ডিসি সাথে একটা আবেদন দিচ্ছি, ঠিক আছে? আবেদনটা বলবো, আবেদন আসে নাই, ওটা ওই এসিএফ রেঞ্জের এসে কার্যক্রম বন্ধ। এখন শুধু সাইডের কাজটা চলছিল, বুঝছেন? এখন আপাতত কোনো কাজকর্ম। কিন্তু সরেজমিনে দেখা মিলে উল্টো চিত্রের। দেখা যায় করাতকল করার স্থানে মেশিন বসানোর ঢালাই কাজ করছে শ্রমিকরা। পাশে পলিথিনে মোড়ানো রয়েছে সরঞ্জাম ও মেশিন। এসবের জন্য বন বিভাগকেই দুষলেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। পাহাড় এবং কতটুকু দূরে গিয়ে একটা করাতকল বসানো হয়, এটা বাংলাদেশ সংবিধানে একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা রয়েছে। তারা সম্পূর্ণ নীতিমালাকে তোয়াক্কা না করে এই করাতকলগুলো নির্মাণ করা হচ্ছে। আসলে বন বিভাগ যদি একটু সোচ্চার হয়, তার প্রতি একটু উদার হয়, আমার মনে হয় যে এ সমস্ত করাতকলগুলো বসাতে পারবে না। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, যে মুহূর্তে ওই স্থানে করাতকল বসানো হবে সেই মুহূর্তেই অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেওয়া হবে। ওখানে যখনই আমরা কোনো প্রকার দেখবো যে ট্রাভেল উঠতেছে বা উঠছে, তৎক্ষণাৎ আমরা পদক্ষেপ সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। মহেশখালীতে 31টি করাতকল রয়েছে। সম্প্রতি পৌরসভার 2টি করাতকলের লাইসেন্স নবায়ন করার কথা বলা হলেও 29টি করাতকলই অবৈধ। নিউজ ডেস্ক, TTN।